ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি আজকে দিনের কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী 15টা দিনের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন, বিশেষ কিছু জীবনের পরিবর্তন দিয়ে যাবে স্বয়ং শনিদেব এবং অন্যান্য গ্রহ রয়েছে, যেমন সূর্যদেবের ও একটা প্রভাব থাকবে, মঙ্গল শুক্রের এদেরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে দিয়ে দিতে চলেছে, যা আপনাদের জীবনে বর্তমান এবং বিগত কয়েক মাস বছর ধরে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাগুলো থেকে বেশ কিছুতে একটা রেহাই পাওয়ার একটা পূর্ণ সময়কাল আপনাদের জন্য হতে চলেছে। তো কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝবেন। কারণ আপনারা অলরেডি আপনাদের সাংসারিক জীবন নিয়ে সমস্যায় অনেক রয়েছেন, এমনকি আপনার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক একাধিকভাবে সমস্যায় তৈরি হয়েছে। সন্তানের দিক দিয়ে আপনারা নানান রকমের বাধা বিপত্তির সমস্যার সম্মুখীন হয়েছেন। পড়াশোনার জায়গায়ও সমস্যা রয়েছে, কাজকর্মের জায়গা, ব্যবসাপাতির জায়গায়ও কিন্তু একাধিকভাবে লোকসান এবং ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। পরিবারে কেউ অসুস্থতা, মেডিকেল সেক্টরে খরচপাতি অনেক বেড়ে গেছে। ভাগ্য সাপোর্ট যেন আপনি একেবারে পাননি। তো সেই জায়গাগুলোতে একটা বিশেষ পরিবর্তন কিন্তু দিতে চলেছে আগামী 15 দিনের মধ্যে। বিশেষ কিছু পরিবর্তন অবশ্যই আপনি লক্ষ্য করতে চলেছেন, কারণ 14 তারিখ সর্বপ্রথমত 14-15 তারিখের মধ্যে সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে এবং আপনার ভাগ্যটাকে এবারে মজবুত করবে এবং খুবই ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে। তার পরবর্তী যেটা পরিবর্তন থাকবে যে কি শনিদেবেরও পরিবর্তন। শনিদেবের ঢাইয়া চলছে, যার কারণেই আপনারা একাধিক সমস্যা, মৃত্যু যন্ত্রণা মানে সমেত এরকম একটা ব্যাপার আপনারা কিন্তু উপলব্ধি করছেন বা অনুভব করেছেন। তো সেই জায়গা থেকে এবারে কিন্তু শনিদেবের যে এখানে যে তার কাজকর্মটা শেষ এবং তার গোচর পরিবর্তন হয়ে যাবে এবং শুভ জায়গায় পরিবর্তনে আপনি কিন্তু সেখানে খুব ভালো একটা পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। প্রথমত হচ্ছে আপনার পরিবর্তন যেটা হবে, আপনি আপনার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন পারিবারিক জায়গা থেকে কিছুটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। যাদের সাথে আপনার সম্পর্ক একবারে বিচ্ছিন্ন হয়ে গেছিল, যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, এমন জায়গাগুলো থেকে কিন্তু আপনি একটা কোনো পজিটিভ এবং ভালো খবর পেতে চলেছেন। আপনাদের সম্পর্ক জায়গায় যে ভুল বোঝাবুঝি ছিল, যে ছোট ছোট বিষয় নিয়ে একটা ঝগড়া অশান্তি ছিল, সেই জায়গায় তারা তাদের ভুল বুঝতে পেরে এবং আবারও আপনাদের সম্পর্কটা মজবুত এবং স্ট্রং হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যেতে চলেছে। আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যারা হয়তো বিবাহিত জীবনে একাধিক সমস্যা নিয়ে ভুগছিলেন, আপনার সেই জায়গাটাই কিন্তু কিছুটা পরিবর্তন থাকবে। এমনকি আপনারা হয়তো অনেকেই আপনার পার্টনারের হেলথ ইস্যু নিয়ে সমস্যায় পড়েছেন একাধিকভাবে, সেই সমস্যাটা এবারে দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবার দেখুন, শনিদেব একটা খুব বড় প্ল্যানেট, স্লোতে জায়গা পরিবর্তন করে, তার কারণে ধীরে ধীরে কিন্তু এবার দেখবেন আপনার পার্টনারের হেলথের জায়গাটা এবং আপনাদের মধ্যে কম্বিনেশন, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা অনেকটা কম হবে এবং একটা উন্নত সম্পর্কের দিকে কিন্তু ধীরে ধীরে এগাতে চলেছেন। পরবর্তী যে পরিবর্তনটা আপনার জন্য ঘুরতে চলেছে আপনার সন্তানের পক্ষ থেকে। আপনার মঙ্গল হচ্ছে সন্তানের কারক, আপনার পড়াশোনার কারক এবং প্রেমের কারক। মঙ্গল এই মুহূর্তে দ্বাদশ ঘরে রয়েছে, যার কারণে আপনার একাধিকভাবে সন্তানের দিক দিয়ে খরচ বা সন্তানের প্রাপ্তির ক্ষেত্রে একাধিকভাবে সমস্যা বা ঝুট ঝামেলা লক্ষ্য করেছেন। তো আপনাদের জন্য এখনো বলবো, মঙ্গলের উপস্থিতি বা মঙ্গলের পরবর্তী ট্রানজিট কিন্তু আপনার জন্য যে খুব ভালো এমনটা কিন্তু নয়, তবে কিছুটা ভালো পরিবর্তন আসবে, কারণ মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে আগামী 23 এপ্রিল। তো যেটা হচ্ছে কি, মঙ্গল এখানে আবারও নিচ অবস্থা হয়ে যাবে। তো সেই কারণে আপনার পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাবটা আবারও বেড়ে যেতে পারে, সন্তানের দিক দিয়ে কিছুটা সমস্যা বেড়ে যেতে পারে। তো সেই জায়গায় কিছু উপাচার আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, যাতে বিষয়টা আবারও আপনারা ঠিকঠাকভাবে করে নিতে পারেন বা আপনি এটাকে কন্ট্রোলে কিছুটা আনতে পারেন। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালোভাবে বুঝবেন। তবে যদি আপনার জন্মছকে মঙ্গল খুব পজিটিভ থাকে, উচ্চ হয়ে থাকে, সেক্ষেত্রে এইখানে যে মঙ্গলের যে নিচ অবস্থা আপনার জন্য খুব একটা নেগেটিভ প্রভাব হবে না। তো পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, পড়াশোনার জায়গায় যারা বিদেশে যাওয়ার বা ভালো কলেজে অ্যাডমিশন হওয়ার বা যারা মেডিকেল লাইনে পড়ার জন্য চেষ্টা করছেন, খুঁজছেন, পরিশ্রম করেছেন অনেক বেশি, তো সেই জায়গাটায় আপনাদের জন্য একটা ভালো সুযোগ দিয়ে যেতে চলেছে আগামী 15 দিনের ভিতরে। বিশেষ করে সুখবর আসতে পারে যারা চেষ্টা করছেন তাদের জন্য। তবে হ্যাঁ, মেডিকেল সেক্টরে এখনও খরচ রয়েছে, সেটা একটু আপনারা খেয়াল রাখবেন। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, আপনারা যারা
কাজকর্মের জায়গায় অনেক বেশি ডিপ্রেসড ছিলেন, অনেক বেশি ঝামেলায় ছিলেন, এবং যারা কাজে পরিবর্তন করবেন অনেক দিন ধরে কোনোভাবে দোলামোলা চলছে, কাজে কোনো পরিবর্তন হচ্ছে না, সেই জায়গায় কিন্তু এবারে সেই পরিবর্তনটা হবেই হবে। এমনকি আপনাদের বিদেশ যাত্রা বা বিদেশের যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে। বিদেশে কাজকর্ম বা বিদেশে সেটেলমেন্ট হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টারি কাজ করেন বা যারা জমি জায়গা প্রপার্টি রিলেটেড যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। আপনারা সেই ধরনের কাজে যদি কোনো কারণে আটকে ছিলেন, ফেসে গেছিলেন, কোনো ঝামেলা চলছিল, সেইগুলো কিন্তু এবারে দূর হবে এবং আপনি সঠিক জায়গায় একটা প্রাপ্তি করতে চলেছেন। পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, আপনার ঋণের বোঝা কমতে চলেছে। ঋণের জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার শত্রুরা এবারে অনেকটা দমন করবে, শত্রুরা এবারে দমে যাবে এবং আপনি আপনার কাজে শ্রেষ্ঠত্ব দেখাতে পারবেন। যারা টেকনিক্যাল, আইটি, ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার লাইনে কোনো রকম কাজ করেন, অনলাইন রিলেটেড কোনো কাজ করেন, ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত পজিটিভ এবং খুবই ভালো যেতে চলেছে। এই জায়গা থেকে কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যেতে চলেছে। যারা ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন বা এই ধরনের কোনো কোম্পানিতে ডিলিংস করছেন বা এই ধরনের কোম্পানিতে কাজ করার কিছু পরিবর্তন করার চিন্তা আমরা নিয়েছেন, তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ বলতে গেলে খুব ভালো হতে চলেছে। আপনি আপনার চেষ্টাটা সম্পূর্ণরূপে ব্যবহার করবেন। যারা মার্কেটিং সেক্টরে রয়েছে বা ডিজিটাল কোনো লাইনে রয়েছেন অথবা স্পোর্টসের সঙ্গেও যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা খুবই ভালো। আপনারা আপনাদের জায়গায় শ্রেষ্ঠ স্থান অধিকার করতে চলেছেন বা পারবেন। আপনার যে সমস্ত হঠাৎ লোকসান, হঠাৎ ক্ষতি, হঠাৎভাবে আপনি বিপদে পড়ে যাওয়া বা একাধিকভাবে হঠাৎ লস, এই জায়গা থেকে কিন্তু এবারে বেরিয়ে আসতে পারবেন। সম্ভাবনা অলরেডি শুরু হয়ে গেছে বলতে গেলে, কারণ শনিদেবের খুব শীঘ্রই রাশি পরিবর্তন রয়েছে, মহাপরিবর্তন। এটা শুধু পরিবর্তন নয়, মহাপরিবর্তন। আগামী 2.5 বছরের জন্য কিন্তু শনিদেব আপনার ভাগ্যের ঘরে প্রবেশ করতে চলেছে, যেখানে অলরেডি শুক্র রয়েছে, বুধ রয়েছে, রাহু রয়েছে এবং সূর্যেরও উপস্থিতি থাকবে। তো এখানে পঞ্চগ্রহীর যোগ যেটা তৈরি হচ্ছে আপনার ত্রিকোণে। তবে এইখানে একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে কি আপনার পিতার হেলথ কোনো কারণে একটুখানি সমস্যা আপনাকে দিয়ে যেতে পারে, বা পিতার সঙ্গে আপনার সম্পর্কটাকে আপনাকে ঠিক রাখতে হবে। সিনিয়র কাজের জায়গায় তাদের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখতে হবে। আর ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনি এগোতে পারেন, ভাগ্যের সাপোর্ট থাকবে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য কোনোভাবেই পজিটিভ হবে না। তাই আপনি ভেবেচিন্তে ধীরে সুস্থে সিদ্ধান্ত গ্রহণ করুন, খুবই ভালো ফল পাবেন। ধার্মিক কিছু যাত্রা হবে, আপনারা ধর্মীয় যাত্রা করতে পারেন, এটা কিন্তু আপনি এতে পজিটিভ রেজাল্টই পেতে চলেছেন। পারিবারিক সুখ শান্তিতে যে সমস্যা চলছিল, যদি অশান্তি চলছিল, সেই জায়গায় এবারে পরিবর্তন হতে চলেছে, খুব ভালো কানেকশান তৈরি করতে চলেছে। তবে হ্যাঁ, এখনও বলবো সম্পর্কের জায়গায় তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ, ইন্টারফেয়ার বা একটা ভুল বুঝাবুঝি, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসতে পারে। এখনও আপনারা আপনাদের পার্টনারের প্রতি বিশেষ একটু ধ্যান রাখবেন, তাদের একটু কেয়ার করবেন, গুরুত্ব দিবেন, প্রয়োজন রয়েছে। এবারে উপাচার হিসাবে কী ফলো করবেন, আপনারা অবশ্যই প্রত্যেক দিন সূর্যদেবের জল অর্পণ করবেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর একটা হচ্ছে কি হনুমান চল্লিশা পাঠ করুন। এতে আপনার মঙ্গলের যে নেগেটিভ প্রভাব রয়েছে বা শনিদেবের যে নেগেটিভ প্রভাবগুলো থেকে আপনারা অনেকটাই কম কষ্ট পাবেন বা অনেকটাই রেহাই পেয়ে যাবেন। এটা অবশ্যই করবেন। আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন। ঋষিমুনি, সাধু, সন্ন্যাসী এদেরকে সেবা শুশ্রূষা করতে পারলে অবশ্যই করুন, সে জায়গায় আপনি ভালো ফল পেতে চলেছেন। এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিও আলোচনা। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।